নমস্কার বন্ধুরা, আমি শিল্পা আর আপনারা দেখছেন মাই বিন্দাস লাইফ। আজকে আমি দাঁড়িয়ে আছি চাকলার লোকনাথ বাবা মন্দিরে। আর এখানে আমি কি করে এসেছি, কোন ট্রেন ধরেছি, আর কত ভাড়া, কত কি খরচ, আর এখানে আপনারা ভোগ কি খাবেন, কিরকম পাওয়া যায়, কুপনের মূল্য কত, কার পার্কিং এর কিরকম ব্যবস্থা আছে, সবকিছু কিন্তু এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। তো সমস্ত কিছু তথ্য জানার জন্য আমার ভিডিওটা পুরোটা দেখতে থাকুন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা শুরু করি, চলুন। যাত্রাটা শুরু করছি বিধাননগর স্টেশন থেকে, কারণ আমার নিয়ারেস্ট স্টেশন হলো বিধাননগর। এবার বলে দিই আপনারা চাকলা কি করে যাবেন। শিয়ালদা থেকে অনেক ট্রেন পেয়ে যাবেন। শিয়ালদা থেকে 1 ঘন্টা অন্তর অন্তর প্রচুর ট্রেন ছাড়ে, যে তার মধ্যে হলো হাবড়া লোকাল, বনগাঁ লোকাল, এগুলোই আপনারা বেশিরভাগ পেয়ে যাবেন। আর আমার টিকিট মূল্য পড়েছিল 10 টাকা। আর যেতে হবে শিয়ালদা থেকে গুমা স্টেশন। গুমা স্টেশনে নেমে ওখানে টোটো কিংবা অনেক মোটর ভ্যান পেয়ে যাবেন। মোটর ভ্যানের ভাড়া আমি সব কিছু বলে দিয়েছি, আপনারা ভিডিওটা দেখুন। আমি বনগাঁ লোকাল এসেছিলাম এবং নেমে গেলাম গুমা স্টেশন। এখন বাজে 9:10 আর আমি পৌঁছে গেছি গুমা স্টেশন। আমার পিছনে দেখতেই পাচ্ছেন বোর্ডে লেখা রয়েছে গুমা স্টেশন। আর এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম। আমি নেমেছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে। গেট পড়ে গেছে বলে আমাকে তো 1 নম্বরে আসতেই হবে, তাই গেট পড়ে গেছে বলে আমি দৌড়ে চলে এসেছি। আপনারা চাইলে কিন্তু সামনে ওভারব্রিজ রয়েছে, আপনারা ওভারব্রিজ থেকে পার হতে পারবেন। আর যাদের একটু পায়ে প্রবলেম আছে, হাঁটুর সমস্যা আছে, তারা এই যে এই দিকটা দিয়ে, মানে স্টেশনের একদম সামনেটা দিয়ে আপনারা 1 নম্বরে আসতে পারবেন। তো চলুন স্টেশনের বাইরে দেখি কি আছে, টোটো, অটো বা কি গাড়ি আছে দেখি, তাই করে যাব হচ্ছে চাকলা মন্দির। এই যে 1 নম্বরে নেমে এই হচ্ছে টিকিট কাউন্টার। এই টিকিট কাউন্টারে এই সাইড দিয়ে যেতে হবে। এখানে দেখতে পাচ্ছেন প্রচুর ভ্যান রয়েছে, ভ্যান দেখতে পাচ্ছি সামনে, ঠিক আছে। টোটো আপাতত এখনো দেখতে পাচ্ছি না। ওই সাইডটাই রয়েছে টোটো। তো চলুন দেখি কিরকম কি ভাড়া। চাকলা কত করে পার হেড? পার হেড কত? 30 টাকা। 30 টাকা। এখন আমি বসে গেছি এই যে মোটর ভ্যানে। এই ভ্যানে ভাড়া নিচ্ছে পার হেড 30 টাকা। আর এখন চাকলা যেতে 13 কিমি পথ অতিক্রম করে আমরা যাব। তো চলুন বন্ধুরা সাথে থাকুন, পুরো ভিডিওটা দেখুন, আরো আমি সমস্ত কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে দেব। দেখুন এখানে প্রচুর রয়েছে টোটো, আর এই মোটর গাড়ি তো আছেই। আর এই সাইডটা হলো প্রচুর টোটো রয়েছে। টোটোতে গেলে ভাড়া পড়বে পার হেড 35 টাকা। পৌঁছে গেছি লোকনাথ বাবার মন্দিরে। তো এইটা হলো মন্দিরে যাওয়ার মেন গেট। এই যে দেখতে পাচ্ছেন, এটা হলো মেন গেট। এই মন্দিরে তো প্রবেশ করবই, বাবার পুজোও দেব, কিন্তু তার জন্য ডালা নিতে হবে। আর এখানে প্রচুর ডালার দোকান রয়েছে, ফুলের মালা থেকে লোকনাথ বাবার জন্য ভোগ নেওয়ার জন্য সব কিছু আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে কত কি দাম ডালা সেটা তো আপনাদের জানাবই। এই হলো লোকনাথ বাবার মন্দিরের গেট। এটা আমি দেখাচ্ছি চাকলা ধাম, চাকলা ধামের লোকনাথ বাবার মন্দিরের গেট। আর তারই চারপাশে প্রচুর দোকান রয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর সুন্দর মালা দেখতেই পাচ্ছেন। তো আপনারা একটু দাম জিজ্ঞাসা করে নেবেন, এক এক দোকানে এক এক রকম দাম বলছিল। আর আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কোথায় পার্ক করবেন গাড়ি, সেই জায়গাটাও দেখিয়ে দিই। এই যে এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা, এই হলো মন্দিরের গেট, আর এই হলো গাড়ি পার্কিংয়ের জায়গা। এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। এমনকি যদি বাস নিয়েও আসেন, অনেক গ্রুপে আসেন অনেক সময় বাস নিয়ে, তো সেই বাসও কিন্তু এখানে রাখতে পারবেন। আর কত বড় জায়গা দেখুন, একসঙ্গে কিন্তু অনেক গাড়ি এখানে রাখা যাবে। আর এখানে একটা স্টেজ দেখা যাচ্ছে, সামনেই তো লোকনাথ বাবা তিরোধান দিবস, সেই উদ্দেশ্যে হয়তো এখানে কিছু কার পার্কিংয়ের যে চার্জ সেটা দেখিয়ে দিচ্ছি। দেখুন 2 চাকা 10 টাকা, 3 চাকা 30 টাকা, এদিকে 4 চাকা 50, 6 চাকা 100 টাকা, ঠিক আছে।
কার পার্কিং যে আপনারা 1 ঘন্টা বা 2 ঘন্টার জন্য রাখতে পারবেন তা না, আপনারা যতক্ষণ থাকবেন ততক্ষণই কিন্তু রাখতে পারবেন। আপনারা মন্দিরে এসেছেন পুজো দেবেন, পুজোর জন্য নিশ্চয়ই ডালি লাগবে। এখানে প্রচুর দোকান আছে, এই দোকান থেকে আপনারা নিতে পারেন। আমি কোনো নির্দিষ্ট দোকান বলবো না, আমি এখানে এই একটা দোকান থেকে নিচ্ছি। আপনারা এরকম প্রচুর দোকান রয়েছে, আপনারা যে কোনো দোকান থেকে পুজোর ডালা নিতে পারেন। তাই পুজোর ডালা কত থেকে শুরু হচ্ছে, কি আছে সেগুলো একটুখানি জেনে নিন। মালাগুলো কি সুন্দর তৈরি করেছে। আমি এই দিদির স্টলে এসেছি ডালা নেব। তো দিদি ডালা কত থেকে শুরু হচ্ছে? ডালা আপনার ইচ্ছা আপনি নিতে পারবেন। এই আমার 9 নম্বর দোকান। ডালা 51 আছে, 101 আছে, 151 আছে, 201, 300, 500। যদি বাবা কেউ মালা চড়ায় এই মালা দিয়ে ডালার মধ্যে মালা আছে। আর এইগুলোই থাকবে। আর কিছু প্রসাদের কি থাকবে? প্রসাদের মধ্যে হাতে বাঁধারও আছে, চেলিও আপনারা পেলে চেলি কাপড়ও কিন্তু পেয়ে যাবেন। স্টল নম্বর কত? স্টল নম্বর হচ্ছে 9। ঠিক আছে, দিদির সঙ্গে যোগাযোগ করে নেবে তোমরা। আমি একটা ডালা নিই। দেখো দিদি কত সুন্দর এই মালাটা দিচ্ছেন আমাকে ডালায়, ঠিক আছে। তো এখন ডালা নিয়ে মন্দিরে যাব, বাবার দর্শন করব। এখন এই দেখো এই বোনের কাছে এখন তিলক লাগাবো, তো বোন তিলক দিয়ে দেবে। দাও। জয় বাবা লোকনাথ। এই যে সিঁদুর পুরো একদম টেনে দিয়েছে। এত আপনারা জুতো কোথায় খুলবেন সেই জায়গাটা তো দেখাবোই, তার আগে দেখিয়ে দিই এখানে ভোগ প্রসাদ আপনারা যে কুপনটা কাটবেন সেটা কোথা থেকে কাটবেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন কাউন্টার, এখান থেকেই আপনারা ভোগের জন্য কুপন কাটবেন। ভোগ কিন্তু 2 রকমের হয়, একটা হলো খিচুড়ি ভোগ আর একটা হলো রাজভোগ। এইটা হলো কাউন্টার, আপনারা এখান থেকে ভোগের জন্য কুপন কাটবেন, ঠিক আছে। আর এই যে লোকনাথ বাবার পূজার বিবরণ দেওয়া আছে এই বোর্ডটাতে, আপনারা একটুখানি দেখে নিন। এই দেখুন এখানে লেখা আছে রাজভোগ নিতে চাইলে 80 টাকা, আর যদি খিচুড়ি ভোগের কুপন কাটেন তাহলে 40 টাকা, ঠিক আছে। আর জুতো কোথায় রাখবেন আমি বলেছিলাম, তো এই যে এখানটায় জুতো রাখার আপনারা রাখতে পারেন। জুতো রাখতে তো পারবেন, সেই সাথে হেলমেট রাখতে পারবেন, ঠিক আছে। জুতো হচ্ছে 2 টাকা আর হেলমেট হচ্ছে 5 টাকা। এই যে এখানটায় আপনারা জুতো আর হেলমেট রাখতে পারবেন। এই হচ্ছে পুরো চত্বর, ঠিক আছে। আর এই হচ্ছে মন্দির যাওয়ার, মূল মন্দির যাওয়ার এই হচ্ছে গেট, ঠিক আছে। এই হচ্ছে গেট। এবার আমরা মন্দিরে ঢুকবো, চলুন যাই মন্দিরে প্রবেশ করি। এখানে বাবার 135তম তিরোধান দিবস উৎসব হবে 19 ও 20 জ্যৈষ্ঠ, আর ইংরাজির হলো 3রা ও 4ঠা জুন, মঙ্গলবার ও বুধবার, ঠিক আছে। এই যে এখানে অনুষ্ঠান হবে বাবার তিরোধান দিবস 3 জুন। সবার আগে পুজোটা দিয়ে নিই, কারণ আস্তে আস্তে তো ভিড় হতে থাকবে। পুজোটা দিয়ে নিয়ে তারপর বাকি আপনাদের সমস্ত কিছু ডিটেলে দেখাবো। দেখুন কোনো লাইন নেই কিন্তু এখন, আজকে কিন্তু প্রচুর ফাঁকা রয়েছে, কোনো লাইন নেই। আমি এখানে ওই ডালাটা দিলাম, এখানে পুজো করে দিচ্ছেন। আর ওই যে বাবার মন্দিরটা ওখানে, বাবার মূল মূর্তিটা ওখানে রয়েছে এই একটা ঘরের মধ্যে। আর এখানে যেতে গেলে কিন্তু আপনাদের 100 টাকা করে দিতে হবে। আচ্ছা, এখানে বাবার পুজো দেওয়ার কি নিয়ম আছে? এখানে সকাল 8:30 থেকে 9:30 বাবার বাল্যভোগ হয়, দুপুর 12:30 থেকে 1:30 বাবার রাজভোগ পুজো, সন্ধ্যায় সন্ধ্যা আরতি। এবার বাকি টাইমগুলো সেগুলো যারা পুষ্পাঞ্জলি দেবে পার্সোনালভাবে, সেগুলো নামপত্র দিয়ে ভেতরে বসে 100 টাকা করে পার হেড কুপন কাটতে হয়। সেই কুপন কেটে ভেতরে বসে অঞ্জলি এবং সংকল্প ধরে পুজো করা হয়। এই 3 টাইম, 3 টাইম পুজো হয়। হ্যাঁ, আপনার 9:30 থেকে একাদশ পুজো চালু হয়ে যায়। আর এই যে বাবার সামনে তিরোধান দিবস আসছে, সেই বিশেষ কিছু পুজো হবে? আমাদের
ধরুন বিশ্বশান্তি যজ্ঞ হয়, 3 দিন ব্যাপী বিশ্বশান্তি যজ্ঞ, আচ্ছা। ভোগ বিতরণ হয়, সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, হরিনাম সংকীর্তন হয় এবং 72 ঘন্টায় মন্দির খোলা থাকে। মন্দির বন্ধ হয় না, 72 ঘন্টা খোলা থাকে, সব ভক্তরা আসে, লক্ষ ভক্তের সমাগম হয়। তিরোধান দিবস আমাদের এভাবে করেছে। এখানে ওই 100 টাকার কুপন কেটে আপনারা এই মন্দিরে ভেতরে ঢুকে বাবার কাছে গিয়ে পুজো দিতে পারবেন, যেখানে বসে পুজো দিচ্ছেন। আর বাবার এই যে বাবার মূর্তি সামনে রয়েছে। বাবার দর্শন পেয়ে গেছি, বাবাকে পুজো দিয়েছি, এই যে ডালি খালি করে দিয়েছি। আর বাবার যে ঘরের ভিতরে পুজো করা হচ্ছে, আপনারা ওখানে বসে মন্ত্র পড়ে গোত্র ধরে পুজো করতে পারবেন, অঞ্জলিও দিতে পারবেন। তার জন্য 100 টাকার কুপন। আপনারা তো ঠাকুরমশাইয়ের কাছে সব কিছুই শুনে নিলেন, সেভাবে আপনারা পুজো দিতে পারবো। যেহেতু আপনাদের সব কিছু ঘুরে দেখাবো, বাবার সামনেই তিরোধান দিবস আসছে, তো সেই জন্য আপনাদের ইনফরমেশন দেওয়ার জন্য কিন্তু আমার এই ভিডিওটা। তো সেই জন্য আমি ওখানে গেলাম না, পুজোটা আমি বাইরে থেকেই দিয়ে দিলাম। একই তো ব্যাপার, বাবার কাছে শ্রদ্ধা ভক্তি জানানোটাই তো আসল, তাই না? তো এবার দিয়েছে ধূপকাঠি আর মোমবাতিটা। এটা কিন্তু মন্দিরে কোথাও জ্বালানো যাবে না, এটা একটা বাইরে নির্দিষ্ট স্থান আছে, সেখানে জ্বালানো যাবে। এবং কোথায় সেটা আমি তো এগুলো যখন জ্বালাবো তখন সেই জায়গাটা আপনাদের দেখাবো। তার আগে বাবাকে একটুখানি প্রণাম করি। নেব এখানে বাবার চরণ রাখা রয়েছে, সামনে মন্দির। চরণামৃতটা না অবশ্যই খাবেন, এত সুন্দর খেতে। চলুন এবার মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালিয়ে দিই। হচ্ছে মন্দিরের চারিপাশটা, ঠিক আছে? উপরে যে ফ্যান ঘুরছে, কত ভক্তরা পুজো দিতে এসছে। এখানে দেখুন যজ্ঞ করা হয়, বিভিন্ন বড় বড় যখন পুজো হয় তখন যজ্ঞ করা হয়। আর এখানে কিন্তু অন্নপ্রাশন বা পৈতে বা মুন্ডন এরকম জাতীয় পুজো কিন্তু হয়ে থাকে, তখন এখানে এই যে যজ্ঞ করা হয়, যজ্ঞকুণ্ড। মন্দিরের বাইরেই এই জায়গাটা করা হয়েছে। এখানেও একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে, সেখানেই মোমবাতি আর ধূপকাঠিটা জ্বালাবো। তো জ্বালিয়ে দিলাম মোমবাতি আর ধূপকাঠি বাবার নামে এবং সবার মঙ্গল কামনার জন্য বাবার কাছে প্রার্থনা করলাম, সবাইকে ভালো রেখো বাবা, জয় লোকনাথ বাবা। এই গাছটায় দেখুন অনেকেই এই ইয়েগুলো বেঁধেছে, এই গাছটাতে অনেকেই মানত করে কিন্তু সুতোগুলো বেঁধেছে, এই যে সুতো বেঁধেছে, কেউ ঢিল বেঁধেছে। আর এই ওড়নাগুলো এখানে বেঁধেছে মানত করে। তো আপনারাও চাইলে এখানটায় এই গাছটাতে বাঁধতে পারেন। এটা এই যে এখানটায় যে যজ্ঞশালাটা এই তার পাশেই, এখানটায় যেহেতু বাবার তিরোধান দিবস তাই সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে, ভালোই লাগছে। আরো সাজানো হবে, তাই তো মাসি? তুমি কি করো এখানে? এখানে আমি সকালে ঝাঁটপাট দেই, আবার দুপুরে আসবো, দুপুরে এসে ওই যে মন্দিরে পরিষ্কার হবে, যত ভক্ত খেয়ে নামবে, খাওয়ার জায়গা বেঞ্চিটা মোছা, খাওয়ার ঘর ধোয়া, মন্দিরে পরিষ্কার, তো বাড়ি চাকলা। তুমি এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করো নাকি? এখানে সব পরিষ্কার পরিচ্ছন্ন করি। ভক্তরা খাওয়া দাওয়া করে সেসব পরিষ্কার করো। এই যে তিরোধান দিবস হবে, মেলা ভালো উৎসব হবে না? প্রচুর লোক আসে, হ্যাঁ 18, 19, 20 3 দিন ধরে হবে, তাই তো? প্রচুর লোক ভক্ত সব আসবে, বাবাকে দর্শন করবে। আবার বলি, সামনেই বাবার তিরোধান দিবস 3রা জুন, আজকে হলো 30শে মে। আজকে আমি এসেছি বাবার
ধামে, চাকলা ধামে। তো সেখানে এসে দেখছি যে সুন্দর করে আস্তে আস্তে সেজে উঠছে, অনেক রকম প্রস্তুতি চলছে, খুব অনুষ্ঠান হবে খুব ভালোভাবে। আপনারা আসবেন এখানে, বাবার কাছে আসবেন, বাবাকে দর্শন করবেন, ভোগ খাবেন, নানা রকম অনুষ্ঠান হবে, সেগুলো আপনারা দেখতে পারবেন। তবে চলে আসুন বাবার মন্দিরে। যখন প্রচুর লোক হয় তখন এইটা হলো রাজভোগ খাওয়ার জায়গা, ঠিক আছে। এই যে অত বড় ওটা হলো বিশাল বড় একটা গেট, এইটা ওই গেট থেকে কিন্তু এই যে বিশাল বড় লাইন পড়ে যখন অনেক লোকজনের ভক্ত সমাগম ঘটে তখন, ঠিক আছে। আর এই যে এই বিল্ডিংটা দেখছেন, এই দোতলায়, এখানটায় রাজভোগ খাওয়ানো হয়। এই যে এই লাইনটা দেখতে পাচ্ছেন, এই লাইনটা চলে গেছে সোজা এই বিল্ডিং, এই উপরে খাওয়ানো হয়। আর খিচুড়ি প্রসাদটা ওই সাইডে খাওয়ানো হয়, সেটাও আপনাদের দেখাবো। মন্দিরটা দেখুন কি সুন্দর, একদম চূড়ায় আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই যে দেখতে পাচ্ছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। আর এদিকে দেখুন কত সুন্দর মন্দিরটা, পুরো সাদা রঙের। আর পিলারে কিন্তু মহাদেবের নানান মুহূর্তে কিন্তু ছবি রয়েছে, মূর্তি করা রয়েছে, সেগুলো কাছে গিয়ে দেখাবো। এখন তো পুজোটা জাস্ট দিয়ে আসলাম, এবার মন্দিরে সব কিছু দেখাবো। আপনারা কিন্তু চাইলে উপরেও যেতে পারেন, ঠিক আছে। আমি তো যাব, আপনাদের সাথে সেটা শেয়ার করব কি আছে। আপনারা যদি মনে করেন যে এই চাকলাতে বাবার ধামে এসে আপনারা একটা দিন থাকবেন, তো কোথায় থাকবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো বাবার মন্দির। আপনারা এই সোজা গিয়ে এই যে এই বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এই সাদা নীল যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এখানেই কিন্তু থাকার ব্যবস্থা রয়েছে। বেশ সুন্দর ঘরগুলো, খুব ভালো ভালো পরিবেশ, কিন্তু আপনারা চাইলে এখানে থাকতে পারেন। আমি যদি ফোন নাম্বার জোগাড় করতে পারি তো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো আপনারা ডেসক্রিপশন বক্সটা একটুখানি দেখে নেবেন ফোন নাম্বারটা। দেখুন কত বড় একটা, কি বলবো, এটা এই যে বাবার হাতে থাকে না কমণ্ডলু টাইপের, সেই লেখা আছে গঙ্গাসাগর 2022। এবার মন্দিরটা একটুখানি দেখাই। মন্দিরে ঢুকতেই দেখুন এখানে দুই সাইডে দুটো নন্দী মহারাজ বসে রয়েছেন, এদিকেও একটা এদিকেও একটা। আর মন্দিরে 1 2 3 4 5 6 6টা পিলার রয়েছে। সেই 6টা পিলারে মহাদেবের কিন্তু নানান ভঙ্গিমায় মূর্তি রয়েছে। চলুন একটু কাছ থেকে দেখাই। তো দুই পাশে দুটো তো নন্দী মহারাজ রয়েছে। এই দেখুন মহাদেব বিভিন্ন মুদ্রায় কিন্তু এখানে রয়েছেন পুরো মন্দিরটা জুড়েই, দেখেছেন। এই যে খুব সুন্দর। কিন্তু আমি কচুয়াতেও গেছিলাম মাস 2 আগে, তো সেখানকার ভিডিও আছে, আপনারা চাইলে দেখতে পারেন। দেখুন মহাদেবের বিভিন্ন ভঙ্গিমায় কিন্তু পিলারগুলোতে রয়েছে মহাদেবের মূর্তি। আর প্রচুর কিন্তু ফ্যান রয়েছে গরমে, যাতে ভক্তদের অসুবিধা না হয়, ঠিক আছে। উপরে একটা ঘন্টা রয়েছে। এই এখানেও কিন্তু বাবা লোকনাথের দুটো মূর্তি রয়েছে, এখানে একটা এখানেও একটা রয়েছে, বাবা লোকনাথের মূর্তি রয়েছে। আর ভেতরেও কিন্তু বাবা লোকনাথের একটা মূর্তি রয়েছে। এই মন্দিরের এই পাশে রয়েছেন শ্রী শ্রী তৈলঙ্গ স্বামী, যেখানে রয়েছেন তৈলঙ্গ স্বামী। আর এই পাশে কি রয়েছে দেখি, চলুন। মন্দিরটা কিন্তু খুবই সুন্দর, দেখেছেন কত সুন্দর কিন্তু কাজ করা রয়েছে। বিশাল বড় চত্বর, আর এখানে এত ঠান্ডা, খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। চারিদিকে দেখুন কত সুন্দর। দেখুন মন্দিরের ভিতরে অঞ্জলি দেওয়ার লাইন প্রতিজন 100 টাকা করে, কুপন কাটতে হবে। এখানে দেখুন সতীকে কাঁধে নিয়েছিলেন, ঠিক আছে, সেই যখন সতী অগ্নিতে সমর্পিত হলেন সেই সময়কার ছবি। এগুলো কি হয়েছে জানি না আমি,
অনেক বড় মন্দির চত্বরটা। যখন প্রচুর ভক্ত সমাগম হয় সব এইগুলো দিয়ে দেখুন সব আসে, ঠিক আছে। এপাশেও একটা মন্দির রয়েছে, চলুন দেখি এপাশের মন্দিরে কি আছে। এখানে শ্রী শ্রী বেনি মাধব হলো লোকনাথ বাবার ছোটবেলার বন্ধু। এনারা একই সাথে কিন্তু যোগ সাধনা করেছিলেন, এই যে বেনি মাধব। আর নিচে রয়েছেন বাবা ভোলেনাথ, একটা লিঙ্গ। এই যে মন্দির থেকে বেরোলাম, এবার মন্দিরের উপরে যাব, উপরে কি আছে দেখব। আমি এখন উঠে এসেছি মন্দিরের উপরে দোতলায়। তো এখানে কি আছে আপনাদেরকে দেখাবো। তার আগে মন্দিরের করিডর থেকে, বারান্দা থেকে যে বাইরের ভিউটা লাগছে না, খুব ভালো লাগছে, সেটা আপনাদের আগে দেখাই। এই দেখুন, এটা তো বলেছিলাম এখানে যজ্ঞ হয়। আর এই যে পুরো এই চত্বরটা, মন্দির চত্বরটা এখান থেকে দেখা যাচ্ছে। দেখি ঘুরে, এখানটাও কিন্তু উপরটাও কিন্তু অনেক বড়, দেখতেই পাচ্ছেন অনেক বড়। এদিকেও পিলার রয়েছে, সাদার মধ্যে গোল্ডেনের কাজ রয়েছে, অনেক বড় জায়গা। আর প্রথম মন্দিরটাই কি আছে একটু দেখে নিই। প্রথম মন্দিরে আছে গণপতি বাপ্পা, এই যে গণপতি বাপ্পা মোরিয়া, ঠিক আছে। তারপরে আরেকটা মন্দির রয়েছে, সেই মন্দিরে কি রয়েছে একটু দেখি। এখানে রয়েছেন জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম, তার পিছনে রয়েছেন বাবা লোকনাথ, আরও রয়েছেন কৃষ্ণ, বালগোপাল মনে হয় উনি। আর এখানে রয়েছে নিতাই গৌর। এইদিকে কি রয়েছে, কোন ভগবান রয়েছেন দেখি। এদিকে একটা বিছানা দেখতে পাচ্ছি, সেই বিছানাতে রয়েছে রাধার বাল্যরূপ, আর রয়েছেন লোকনাথ বাবার ছোট ছোট মূর্তি, বালগোপাল আছে, তারা মা, ভোলেনাথ, এনারাই রয়েছেন এখানটায়। এই যে একসঙ্গে কিন্তু এখানে অনেক ঠাকুর রয়েছে। তারপরে এখানে আরেকটা মন্দির রয়েছে, এই মন্দিরে রয়েছেন হর পার্বতী। দেখুন হর পার্বতীর যুগল মূর্তি রয়েছে, কত সুন্দর লাগছে না। হর হর মহাদেব, মা পার্বতী মাইয়া কি জয়। দেখুন শাড়ি পরে কি সুন্দর লাগছে, দারুণ লাগছে। কিন্তু আমি রাজভোগের কুপন কেটেছি, আপনাদের তো দেখানোই হয়নি। এই হলো কুপনটা, আর এটা 80 টাকা নিয়েছে। রাজভোগে কি খাওয়াচ্ছে না খাওয়াচ্ছে আপনাদের সাথে তো সেটা শেয়ার করবই। নর্মালি কি হয়, 1:30টার দিকে ভোগ খাওয়ানো শুরু হয়, আর যদি প্রচুর ভক্ত আসে তখন 1টা থেকে শুরু হয়। আর মাইকে কিন্তু অ্যানাউন্স করে দেওয়া হয় যে ভোগ গ্রহণের সময়টা বলে দেওয়া হয় যখন প্রচুর পরিমাণে ভক্তের আগমন ঘটে। তো আপনাদের চিন্তার কোনো কারণ নেই। আপনারা যদি ওই তিরোধানের দিবসের দিন আসেন তাহলে কিন্তু এইসব নিয়ে আপনাদের চিন্তা করতেই হবে না, মাইকে অ্যানাউন্স করে দেবে আপনারা কোথায় খাবেন, এবং টাইমটাও কিন্তু আপনাদেরকে বলে দেওয়া হবে। এখন দেখুন আগের থেকে, আমি যখন এসেছিলাম তার থেকে কিন্তু এখন ভক্তের সংখ্যা কিন্তু অনেক বেশি। এটা হলো দান বিভাগ, আপনারা যদি কিছু ডোনেশন দিতে চান তাহলে আপনারা এখানটায় যোগাযোগ করবেন। দেখুন বন্ধুরা, মূল মন্দিরটার চূড়াটা দেখুন এখনও কিন্তু খড়ের তৈরি, ঠিক আছে। গাছটায় কত কাঁঠাল হয়েছে দেখুন, প্রচুর। আচ্ছা, খিচুড়ি খাওয়া হয় কিন্তু এইদিকে, মানে মন্দির, এটা হলো মন্দিরের ডান দিকে খিচুড়ি ভোগটা খাওয়ানো হয়। আর আপনাদের তো দেখালাম ওই দিকটা, মন্দিরের বাঁ দিকটায় হয় রাজভোগ খাওয়ানো। এই দিকটা আমি এসেছি মন্দিরের ডান দিকে, যেদিকে খিচুড়ি প্রসাদ খাওয়ানো হবে এদিকে। তার আগে দেখছি এখানে দোকান রয়েছে, মন্দির পরিচালিত বিক্রয় বিভাগ। অনেক রকমের কিন্তু জিনিস পাওয়া যায়, দেখতে পাচ্ছি এখানে ঠাকুরের অনেক রকম জিনিস আছে। এগুলো কত করে বড়গুলো? 100, 120, আর ছোটগুলো? ছোটগুলো 50, 30, আর এই বড়গুলো হচ্ছে 120। সুন্দর লাগছে দেখতে।
এখানে প্রচুর ঠাকুরের জিনিস পাবেন। আর এদিকেও কিন্তু অনেক মূর্তি রয়েছে, দেখতে পাচ্ছি ঠাকুরের প্রচুর মূর্তি রয়েছে, গোপাল, বাবা লোকনাথ, এখানে ভোলেনাথের শিবলিঙ্গ, এদিকেও রয়েছে গোপালের মূর্তি ছোট ছোট করে, কি সুন্দর। কত করে মূর্তিগুলো? এইগুলো 130। কিসের এগুলো? মার্বেল ডাস্টের। এই যে মার্বেল ডাস্টের 130। আর এই বড়টা? এটা 1200 টাকা। এটা 1200। এটা কি মার্বেল পুরো নাকি ওটা ডাস্ট? ওটা মার্বেল ডাস্টের। এই যে এটা 1200। আর এখানে প্রচুর শিবলিঙ্গ রয়েছে। একটা বিশাল বড় বট গাছ রয়েছে, বট গাছে দেখতে পাচ্ছেন সব মানত করে সব ঢিল বেঁধেছে। আপনারা চাইলে এখানেও মানত করে বাঁধতে পারেন। দেখুন এখানে মূর্তিগুলো কি সুন্দর, গণেশজি, লোকনাথ বাবা, তৈলঙ্গ স্বামী, কত সুন্দর মূর্তিগুলো। এখানে রয়েছে বড় বড় গোপাল, এই যে বড় বড় গোপাল। দিকে খিচুড়ি ভোগের ঘর, এই যে দেখুন এখানে লেখা আছে খিচুড়ি ভোগের ঘর। এখানে আপনারা খিচুড়ি ভেতরে ঢুকলে খিচুড়ি ভোগ পেয়ে যাবেন। এখন ভোগ খেতে এসেছি তো মন্দিরের এই যে এই সাইড থেকে রাজভোগ খাওয়ার লাইন শুরু হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে। এই দেখুন এইদিকে লেখাই রয়েছে রাজভোগ প্রসাদ গ্রহণ। তো যাব এইদিকে, এখন লাইন দিয়ে দিয়েছি। এই যে সব বৃষ্টি পড়ছে, লাইট চলে গেছে, অন্ধকার, এই দরজা খুলবে তারপর সবাই ঢুকবো আর প্রসাদ গ্রহণ করব আমরা। এখন 1টা বাজতে, দুপুর 1টা বাজতে এখনো 5 মিনিট মতো দেরি আছে। সিঁদুরটা দেখুন পুরো আমার মেখে যাচ্ছে। তো যাই হোক, এখনো গেট খোলেনি, গেট খুললে প্রসাদ গ্রহণ করব, বাবার প্রসাদ। কচুয়াতে কিন্তু প্রসাদ পাইনি। আপনারা যারা কচুয়ার ব্লগটা দেখেছেন তারা দেখেছেন যে কিরকম একটা অনাসৃষ্টি ব্যাপার হয়েছিল, যার জন্য ভোগ পাইনি। তো সেটা খুব মনে আফসোস ছিল যে বাবার ভোগ পাইনি। এবার বাবাকে বাড়ি থেকে বলে এসেছি, বাবা একটু কৃপা করো, তোমার ভোগ যেন পাই। তো জানি না এখনো পর্যন্ত কি হবে। চলে এসেছি যে যেখানে ভোগ খাওয়ানো হবে সেই হল ঘরের সামনে দাঁড়িয়ে রয়েছি। প্রচুর মানুষ দেখতে পাচ্ছেন, অপেক্ষা করছে সবাই ভোগ গ্রহণ করার জন্য। এই বাবার পুজো ওদিকে হচ্ছে আর প্রচন্ড মানে বৃষ্টি চলে এসছে। তার মাঝে মানে বৃষ্টিটা খুব দরকারও ছিল, কারণ প্রচন্ড গরমও পড়েছে। যাই হোক, প্রসাদটা খাবো এবং রাজভোগ প্রসাদে কি আছে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এখন বাজে দুপুর 2:10 আর প্রসাদ গ্রহণের টাইম ছিল কিন্তু 1:30। যাই হোক, একটু দেরি হলো। প্রথমে দিল খিচুড়ি, যেটা অপূর্ব টেস্ট ছিল। আসলে ভগবানের প্রসাদ তো সবসময়ই ভীষণই ভালো হয়, কোনো রিভিউ হবে না। আর আবারও বলছি, আমি কিন্তু রাজভোগ কুপন কেটেছিলাম। তো খিচুড়ি আর একটা আলু কুমড়ো তরকারি দিয়েছিল, সেটা তো খেয়ে নিয়েছি। তারপর দিল পোলাওটাও কিন্তু অসম্ভব সুন্দর, ভালো, মানে আমি বলতে পারছি না, খুবই ভালো খাবারটা ছিল। তার সাথে দিয়েছে আলু সোয়াবিনের তরকারি এবং খাবার সত্যি খুব ভালো ছিল। তারপর আমি না আবার দ্বিতীয়বার নিলাম এই আলু সোয়াবিনের তরকারিটা, কারণ আমার খুব ভালো লেগেছিল। তারপর 2 পিস পাঁপড় দিয়ে গেল। এবার দিল আমের চাটনি। তারপর পায়েস দিয়ে শেষ। তাটা নিজেদের ফেলতে হবে।
তো বন্ধুরা এই মাত্র ভোগ খেয়ে আসলাম। ভোগ তো সব সময়ের জন্যই ভালো হয়। প্রভুর ভোগ খেলাম, ঠাকুরের ভোগ খেলাম, খুব ভালো লাগলো। পোলাওটা তো খুব সুন্দর হয়েছে। তো আপনারা এইভাবে রাজভোগ খেতে পারেন, আবার খিচুড়ি ভোগটাও আপনারা খেতে পারেন। আর দেখলেনই তো চেয়ার টেবিলের ব্যবস্থা রয়েছে, তাই যাদের পায়ের সমস্যা তারা রাজভোগটা আপনারা খাওয়ার চেষ্টা করবেন। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে তো সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।